পশ্চিম সিকিমের উত্তরে গ্রাম দেখে এবার আমরা চললাম কালুক রিনচেনপং দেখতে। দূরত্ব মোটামুটি 38 কিলোমিটার। পথ গেছে ডেনটাম হয়ে। ট্রেনে আসতে হয়, সেক্ষেত্রে নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে 120 কিলোমিটার পথ গাড়িতে এলেই এই কালুক। কালুক থেকে রিনচেনপং 3 কিলোমিটার। কালুক যেতে যেতে পথে পড়ল ডেনটাম উপত্যকা। একটু দাঁড়িয়ে দেখে নিলাম এই উপত্যকাটিকে। খুব বর্ধিষ্ণু পাহাড়ি শহর এই উপত্যকা। পাহাড়ের গায়ে ধাপে ধাপে বাড়িঘর সাজানো। খুব ভালো কৃষিকার্য হয় এই ডেনটাম উপত্যকায়। পশ্চিম সিকিমের বিভিন্ন জায়গার সঙ্গে খুব ভালো যোগাযোগ রয়েছে নাকি এই শহরের। পেলিং, উত্তরে কালুক ও সিকিমের বিভিন্ন পাহাড়ি শহরে যাওয়ার জন্য যানবাহন পাওয়া যায় এই ডেনটাম থেকেই। আমাদের কালুক পৌঁছতে পৌঁছতে সন্ধ্যা হয়ে গেলেও ভাগ্যলক্ষ্মী কিন্তু সেদিন আমাদের সাথেই ছিলেন। কারণ শীতকালীন ডিসকাউন্ট হিসাবে 1500 টাকার একটা ছোট্ট রিসোর্ট আমরা পেয়ে গেলাম। আর একটা উপরি পাওনাও ছিল বলতে পারেন, কারণ আগামীকাল ছিল 1 জানুয়ারি, অর্থাৎ ইংরাজি নববর্ষ। তাই ওই রিসোর্টের প্রবেশদ্বার সুন্দর করে আলোকমালায় সুসজ্জিত করা হয়েছিল। পয়লা জানুয়ারি সকাল হলো কাঞ্চনজঙ্ঘার হাসি ভরা মুখ দেখে। তবে আকাশের কোনো কারণে মন খারাপ ছিল, তাই তার মুখ ছিল গোমড়া ও মলিন। কিন্তু কাঞ্চনজঙ্ঘার হাসি ভরা মুখ দেখে আমাদের মন ভরে গেল। শান্ত নিরিবিলি এই পরিবেশ কালুকের। কালুকের উচ্চতা 5576 ফুট। চুপচাপ নির্জনে বসে এক দৃষ্টে তাকিয়ে রইলাম সুন্দর শ্বেত শুভ্র হিমালয়ের দিকে। শুধু দেখি আর দেখি, তবুও দেখার স্পৃহা মেটে না। আর মনে মনে ভাবি, কাঞ্চনজঙ্ঘা তুমি কত সুন্দর, কত উদার, কত শান্ত, কত অনন্ত তুমি। সকালে চা খেয়ে আমরা চলে এলাম গুটি গুটি পায়ে কালুক বাজারে। এসে দেখি সকাল 7টা বাজলেও কোনো দোকানপাট খোলেনি। আজ আমরা ঠিক করেছিলাম রিনচেনপং দেখে দার্জিলিং যাব, তাই একটা গাড়ির খোঁজ করছিলাম। কিন্তু 1 জানুয়ারি হওয়ায় কোনো গাড়ি জোগাড় করতে পারলাম না। অগত্যা পায়ে হেঁটেই রিনচেনপং ফিরতে হলো। এই কালুকে 3টি রাস্তা একসাথে এসে মিশেছে। একটা পেলিং বা ডেনটাম হয়ে, দ্বিতীয়টি জোরসাং সেরেং হয়ে, আর তৃতীয়টি গেছে রেসি লেগশিপ রিনচেনপং হয়ে। এই কালুক রিনচেনপং খুবই গুরুত্বপূর্ণ ভ্রমণ স্পট, কারণ এখান থেকে পশ্চিম সিকিমের বেশ কয়েকটি ভ্রমণ স্থান খুবই কাছে। যেমন কালুক থেকে ভার্সে মাত্র 27 কিলোমিটার। এটি একটি রডোডেনড্রন স্যাংচুয়ারি। কালুকের খুবই কাছে ছায়াতাল লেক। এখানে আরও একটি জায়গার কথা অবশ্যই আমি আপনাদের বলতে পারি, সেটি হচ্ছে হিবার্মিয়ক গ্রাম।
মাত্র 30 থেকে 40 কিলোমিটারের মধ্যেই পশ্চিম সিকিমের অনেক সুন্দর সুন্দর স্থান ভ্রমণ করা যায় এই কালুক থেকেই। পাহাড়ি গ্রাম, দিগন্ত বিস্তৃত কাঞ্চনজঙ্ঘার বিস্তার, সুন্দর গাছগাছালিতে ভরা একটা মনোরম পরিবেশ হলো কালুকের বিশেষত্ব। গাড়ি না পাওয়ায় অগত্যা পায়ে হেঁটেই 3 কিলোমিটার দূরের রিনচেনপংয়ের পথে পাড়ি দিলাম। পরিষ্কার পরিচ্ছন্ন পাকা চওড়া রাস্তা, দুপাশে অল্প স্বল্প বাড়িঘর অবশ্য আছে, কিন্তু নিস্তব্ধ নির্জন চারিদিক। পথে দেখলাম লতানো একটা সবজির গাছ। আরে হ্যাঁ, চিনতে পেরেছি, এটা তো স্কোয়াশ গাছ। উত্তরবঙ্গে, বিশেষ করে দার্জিলিং জেলায় এটা খুবই জনপ্রিয় সবজি। কালুক থেকে সকাল 8টায় বেরিয়েছি। 40 থেকে 45 মিনিটের মধ্যেই রিনচেনপং পৌঁছানোর আশা নিয়েই এগিয়ে চললাম। হাঁটতে হাঁটতে চোখে পড়ল রিনচেনপং এর প্রবেশদ্বার টপকে চলে গেলাম রিনচেনপং বাজার ও ট্যাক্সি স্ট্যান্ড এলাকায়। এখানে সেই একই দৃশ্য, সারি সারি গাড়ি দাঁড়িয়ে আছে, কিন্তু কোনো জনমানবের দেখা নেই। হঠাৎ নজরে পড়ল রিনচেনপং এর সিটি ম্যাপে দেখলাম রিনচেনপং গুম্ফা 1 কিমি পথ। রাস্তায় পড়বে পয়জন লেক। স্থানীয় লোকেদের জিজ্ঞাসাবাদ করে পদব্রজেই যাত্রা শুরু করলাম রিনচেনপং গুম্ফার উদ্দেশ্যে। কালুকের একটা ড্রাইভারের ফোন নাম্বার অবশ্য ছিল, কিন্তু টাওয়ার না পাওয়ায় তার সাথে যোগাযোগ করা গেল না। অগত্যা আস্তে আস্তে পায়ে হেঁটেই উপরে উঠতে লাগলাম, কিন্তু পথ বেশ ভালোই চড়াই। প্রায় 15-20 মিনিট হাঁটবার পর পৌঁছে গেলাম মনাস্ট্রির সামনে। একটা খোলা প্রান্তরের শেষ প্রান্তে গুম্ফাটি অবস্থিত। যেদিকে তাকাই সামনে দিগন্ত বিস্তৃত হিমালয়ের বিস্তার। এখানে থাকবার জন্য একটি হোটেল রয়েছে। আপনারা যদি মনে করেন একদিন এখানে এসে কাটিয়ে যাবেন, তবে তা মন্দ লাগবে না, এ কথা বলতে পারি।
রিনচেনপং গুহা দেখে চললাম পয়জন লেক দেখতে। হঠাৎ মোবাইলে টাওয়ার পেয়ে গেলাম, ফলে কথাও হলো ড্রাইভারের সঙ্গে। 1,500 টাকা রফা হলো। গন্তব্য জোরথাং। পয়জন লেকের রাস্তা জঙ্গলের মধ্যে দিয়ে নির্জনভাবে হেঁটে গেছে। গা ছমছমে পাতা বিছানো রাস্তা দিয়ে আস্তে আস্তে হেঁটে চললাম। ইতিমধ্যে আমাদের ড্রাইভার এসে যাওয়ায় একটু সাহস পেলাম। লেকের ধারে পৌঁছে দেখলাম, ওমা এ কি! না জানলে বুঝি পাগলেও একে লেক বলবে না, কারণ জলের চিহ্ন মাত্র নেই। বর্ষাকালে একটু জল থাকে। এই লেকের ইতিহাস সম্পর্কে আপনাদের কিছু বলি। কথিত আছে একসময় ব্রিটিশরা নাকি এখানে এসে ঘাঁটি গেড়েছিল, অর্থাৎ এখানে ব্রিটিশ সেনা ছাউনি ছিল। ব্রিটিশরা এই লেকের জল খেত। তখন আমরা আমাদের দেশমাতৃকাকে ব্রিটিশদের শৃঙ্খল মুক্ত করতে ব্রতী হয়েছি। এখানকার কিছু লোক বুদ্ধি করে এই লেকের জলে বিষ মিশিয়ে রেখেছিল, ফলে এই বিষাক্ত জল খেয়ে ব্রিটিশ সেনারা মারা যেতে থাকে। তারপর ব্রিটিশরা এখান থেকে পালায়। তখন থেকেই এই লেকের নাম হয় পয়জন লেক। আমরা এখন এখানকার রিংচেনপং এর একজন পুরনো বাসিন্দা এমএস এর কাছ থেকে পয়জন लेकर हिस्ट्री सुनबो। हाँ बताइए आप। यहाँ पे पहले ये पॉइजन लेक में ब्रिटिश आया था ना, पहले ये इधर का ब्रिटिश ने बहुत हंगामा मचाया था। वो ब्रिटिश ने बनाया था ये पॉइजन लेक है। वो पॉइजन लेक में बहुत लोग मर गया है। ये डुबाओ किए वो, ये पानी पीने की भी मरेगा। वो जो फ्रीडम फाइटर है उसको डुबाया वो लोग। हाँ ब्रिटिश लोग। और जो ब्रिटिश आया था ना, हाँ। वो पानी पिला के मार दिया था। अच्छा। वो फ्रीडम फाइटर हो गया। इसके बाद में ये अभी हिस्ट्री पॉइजन लेक बोला था, तो इसीलिए नाम पॉइजन लेक हो गया। पॉइजन लेक बोला। ठीक है, थैंक यू। পয়জন লেক দেখে এবার এলাম ম্যাগি দ্বারা মনাস্ট্রি ও রবীন্দ্র স্মৃতিবন দেখতে। এই জায়গাটি কালুক রিনচেনপং লেগসিপ রোডের ধারেই অবস্থিত। এই জায়গাটি রিনচেনপংয়ের সবচেয়ে উচ্চতম জায়গা। এখান থেকে হিমালয়ের দৃশ্য খুব সুন্দর দেখায়।
এর পিছনেই রয়েছে রবীন্দ্র স্মৃতি বন। রবীন্দ্রনাথ এখানে এসে দীর্ঘদিন ছিলেন। হিমালয়ের রূপে পাগল হয়ে তিনি গীতাঞ্জলির অনেক কবিতাই এখানে লিখেছিলেন। তাদের মধ্যে একটি বিশেষ উল্লেখযোগ্য কবিতা হল Where the mind is without fear, অর্থাৎ চিত্ত যেথা ভয় শূন্য। সিকিম গভর্নমেন্ট এই জায়গাটায় একটা ইকো পার্ক বানানোর পরিকল্পনা নিয়েছে, তার কাজও এগিয়ে চলেছে। খুব শীঘ্রই এই জায়গাটা খুব জনপ্রিয় হয়ে উঠবে। রবীন্দ্র স্মৃতি বন দেখে জোরথাংয়ের পথে এগিয়ে চললাম। নয়াবাজার লেকশিপ রোড ধরে এগিয়ে চলেছি রঙ্গিত নদীর ধার দিয়ে। গাড়ি থামিয়ে রঙ্গিতের সৌন্দর্য উপভোগ করতে লাগলাম। সময়টা ছিল শীতকাল, তাই রঙ্গিত যেন তার সমস্ত রূপ রং দিয়ে নিজেকে সাজিয়ে তুলেছে। নদীর উপর দিয়ে একটা ব্রিজ রয়েছে, ওদিকে নামচির সঙ্গে যোগাযোগের জন্য। রঙ্গিত নদীর সৌন্দর্য দেখতে দেখতে এগিয়ে চললাম। আজই যেতে হবে জোরথাং, পৌঁছে সে আর জিপে দার্জিলিং।